সুপ্রিম পাওয়ার আপনার আগে কারো ছিল না, আপনার পর আর কাউকে দেওয়া হবে না। এই সুপ্রিম পাওয়ার আপনার আগে কেউ পায় নাই, আপনার পরে আর কেউ পাবে না। এই সুপ্রিম পাওয়ার শুধু আপনি নবীর জন্য বরাদ্দ। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কিন্তু জানে যে রাসূলের হালত কি, আল্লাহ জানে না? আল্লাহ জানার বাইরে কিছু আছে? তারপরে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, যান আপনি যাইয়ে আল্লাহ আমার বন্ধুর সাথে কথা বলে আসে। আহা, কি দরদ ছিল বন্ধুর জন্য। জিবরাইল এসে বলতেছে, হুজুর আপনি কেমন আছেন? নবীজি বলেন, জিবরাইল আমি অসুস্থতে আছি। জিবরাইল চলে গেলেন। পরের দিন আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? আল্লাহ পাঠাইছে। নবী বললেন, জিবরাইল আমি অসুস্থতার মধ্যে আছি। পরের দিন আবার আসছে জিবরাইল আমিন, হুজুর কেমন আছে? আল্লাহ পাঠাইছে আপনার খোঁজ খবর নেওয়ার জন্য। নবী বলেন আপনি কেমন আছেন? আল্লাহ জিবরাইল ডাক দেয়া বললেন, নবীজি ডাক দিয়ে বলেন, জিবরাইল আমিন আল্লাহকে যে বলো আমার শারীরিক অসুস্থতা তেমন একটা সুবিধাজনক না, আমার কাছে কষ্ট হয়। জিবরাইল আমিন চলে গেলেন। পরের দিন জিবরাইল আমিন আর একা আসলেন না, মালাকুল মউতের সাথে করে নিয়ে আসছে। যে মালাকুল মউত মার কোল থেকে সন্তান নিয়ে চলে যায়, বাবার কোল থেকে সন্তান কেড়ে নেয়, সন্তানের কোল থেকে বাবা কেড়ে নিয়ে যায়, সন্তানের কাছ থেকে মাকে নিয়ে যায়, ডাক্তারের সামনে থেকে রোগী নিয়ে চলে যায়। কিন্তু যিনি নিলেন তারও দেখা গেল না, যাকে নেওয়া হলো তাকেও দেখা গেল না। ফরিদি সাহেব আজকে না কালকে না 2 দিন পরে মারা যাবে। আজও হইতে পারে জীবনের শেষ সময়। আল্লাহ আল্লাহ, আজও হতে পারে জীবনের শেষ সময়, কখনো আর না আসতে পারে। বন্ধুরে খুবই মনোযোগ দিবেন, সময়কাল শেষ যে কোনো সময় হবে। আল্লাহ কোরআন বলল, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। আল্লাহ বলেন, হুজুর আপনি উম্মতকে জানান, উম্মত মরণ থেকে পালানোর চেষ্টা করে। নবী উম্মতকে বলে দেন তারা মরণ থেকে পালানোর জন্য যতই চেষ্টা করুক মরণ থেকে পালাইতে পারবে না গো নবী। মরণ থেকে পালানো সম্ভব না। হুজুর আপনি বলে দেন মরণ তার সাথে মোলাকাত করবে। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠে? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর, মন আমার কেন বন্ধ দালান ঘর। জিবরাইল আমিন সে সালাম দিলেন, বাবা জিবরাইল। জিবরাইল আসলেন, আজরাইল আলাইহিস সালাম দাঁড়ানো। জিবরাইল আজরাইল দুইজন নবীজিকে সালাম দিলেন। আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আজরাইল কামার আল্লাহ পাঠিয়েছেন আপনার খেদমতে। আজরাইল আপনার সাথে কথা বলতে চায়। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ খোদার হুকুমে আমি আপনার কদমে হাজির হইছি। নবীজি অনুমতি যদি দেন আপনাকে আল্লাহর দরবারে নিয়ে চলে যাব, আর অনুমতি যদি না দেন নবী আপনাকে রেখে আমি চলে যাব। আপনার যতদিন মন চায় ততদিন উম্মতের মাঝে আপনি থাকবেন। নবীজি সুপ্রিম পাওয়ার আপনার আগে কারো ছিল না, আপনার পর আর কাউকে দেওয়া হবে না। এই সুপ্রিম পাওয়ার আপনার আগে কেউ পায় নাই, আপনার পরে আর কেউ পাবে না। এই সুপ্রিম পাওয়ার শুধু আপনি নবীর জন্য বরাদ্দ। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এই সুপ্রিম
পাওয়া শুধু আপনি নবীর জন্য বরাদ্দ। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে। আজরাইল যখন এই কথা বললেন, নবীজি ডাক দেখায়, ভাই জিবরাইল, আল্লাহর বিধান কি রকম? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বিধান এরকম, আপনি যদি বলেন জান কবজ হবে, আপনি যদি না বলেন আজরাইল ফিরে চলে যাবে। আপনার যতদিন মন চাবে ততদিন উম্মতের মাঝে আপনি থাকবেন। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার মাশুক, আপনার আল্লাহ, আপনার মাশুক, আপনার আল্লাহ, আপনার মাশুক, আপনার আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে, আপনার দিদারে আগ্রহী হয়ে আছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক এমন সময় নবীজি ডাক দিয়ে বললেন, আজরাইল আর দেরি করিও না, নিয়ে যাও মারে। আজরাইল আলাইহিস সালাম নবীজির বক্ষ মোবারকে হাত দিলেন। আল্লাহর নবীর কষ্ট হচ্ছিল। আজরাইলকে নবীজি ডাক দিয়ে বলেন, আজরাইল রে, জান কবজ এত কষ্ট কি? আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এত আশা নেই, আমি কারো জান কবজ করি নাই। আপনার মতো এত আশা নেই, আমি কারো জান কবজ করব না গো নবী। সর্বোচ্চ সুপ্রিম পাওয়ার আপনার জন্য কষ্ট না হয় আমার মালিক আমাকে হুকুম দিয়ে রাখছি। নবীজি ডাক দিয়ে বলেন, আজরাইল, আমার উম্মতের দেখো, আমার গুনাহগার উম্মত, আমার উম্মত গুনাহগার। হাদিসের পরিভাষাতে আসছে, নবীজি বলেছেন, আমার উম্মতের মৃত্যুটা এত সুন্দরভাবে হবে যারা আমার নেককার উম্মত, পরহেজগার উম্মত, আল্লাহর গোলাম, নবীর গোলাম, এই উম্মতের ইন্তেকালটা এরকম ভাবে হবে, আটার দলার ভিতর থেকে চুল বের করে নিয়ে আসলে যেমন আটা টের পায় না, মায়ের কোলের মধ্যে মা দোলাইয়া বাচ্চারা যেমন ঘুম পাড়ায়, বাচ্চা টের পায় না, আশিকে রাসূলের মৃত্যুটা ওই রকম হবে, আশিকে রাসূল বুঝতে পারবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ হাবিবকে আল্লাহ নিয়ে গেলেন। তবে এই যাওয়াটা কিন্তু চিরদিনের যাওয়া না। নবীদের ইন্তেকালটা একটু ভিন্ন, আমাদের ইন্তেকালও ভিন্ন। প্রিয় নবীজির ইন্তেকাল করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে গেলেন, পবিত্র রূহ মুবারক প্রিয় নবীকে আল্লাহর দপ্তরে নিয়ে গেলেন। নবীজির জানাজা কিন্তু 3 দিন পরে, জানাজাটা এরকম দলবদ্ধভাবে হয়নি। 3 দিন ধরে সাহাবীরা এসে, শিশুরা এসে, বালকরা এসে, মহিলারা এসে দলবদ্ধভাবে ঘরে এসে যার যার মতো সালাতুত তাসলিম পাঠ করে চলে গেলেন। কারণ নবীজির জানাজা দলবদ্ধভাবে হয় নাই, ওনার জানাজার ইমামতি কে করবে? উনি তো নিজেই ইমামুল মুরসালিন। কথা ঠিক কিনা? 3 দিন পর্যন্ত রাসূল করিম দেহ মুবারক আল্লাহর দুনিয়াতে মদিনাতুল মুনাওয়ারায় হুজরা মুবারকে রয়ে গেল। আল্লাহু আকবার। মানুষের ইন্তেকালে 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে দুর্গন্ধ আসে, পোকা বের হয়, সমস্ত শরীরে দুর্গন্ধ হয়, কিন্তু আমার নবীজি 3 দিন পর্যন্ত রইলেন। রাসূল করিমের শরীর মুবারক থেকে মিশকের ঘ্রাণ আসে। আহা, সে নবী, আমরা তার উম্মত। কত দামি নবী, শরীর মুবারক থেকে বেহেশতের ঘ্রাণ আসতে লাগলো। রওজা মুবারকে যখন আল্লাহ নবীকে রাখা হলো, 3 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল করিমের পবিত্র আত্মা মুবারককে আবার রওজা মুবারকে আল্লাহ ফেরত দিয়ে দিলেন। এজন্য আল্লাহ রাসূল বলেন, আল আনবিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন
সমস্ত নবীরাই রওজা শরীফের মধ্যে জিন্দা। একসাথে বলবেন আল্লাহু আকবার। দেহ সারা না দেহ দিয়ে? যারা বলে দেহ সারা না দেহ দিয়ে? আর দেহ দিয়ে জিন্দা। বলে হুজুর ওই মাটির ভিতরে তারা কি করে থাকে? আপনাদেরকে এবারে বলি, মায়ের পেটের ভিতরে আল্লাহ বাচ্চা রাখে না? রাখেনি? মায়ের পেটের ভিতরে একটু মোলায়েম করে যত্ন করে রাখে কে? একসাথে বলেন কে? মায়ের পেটের ভিতরে একটা বাচ্চারা যে মোলায়েম করে যত্ন করে আল্লাহ রাখতে পারে, তাহলে রওজা শরীফের নবীদেরকে আল্লাহ যত্ন করে এর চাইতে কোটি বিলিয়ন অগণিত গুণে যত্ন করে আল্লাহ রাখে না? এই জন্য নবী আলাইহিস সালাম বলেন জিন্দা। তো নবীজির ইন্তেকাল হওয়ার পরে আল্লাহ আবার তার রূহ মুবারককে ফেরত দিয়েছেন। প্রিয় নবীজির একটা উট ছিল, উটের নাম ছিল কাসওয়া। এই কাসওয়া উট 3 দিন পর্যন্ত খাওয়া দাওয়া ছেড়ে দিল, বন্ধ করে দিল। 3 দিন পর্যন্ত এই উটটা কাঁদতে লাগলো। আপনারা জানেন একটা উট দেখবেন এই মানুষের মতো কান্না করে উঠে, চিৎকার করে, জোরে জোরে চিৎকার করে উঠে। তো কাসওয়া উট 3 দিন চিৎকার করতে লাগলো, কাঁদতে লাগলো। খাওয়া বন্ধ করে দিল, পানি খাওয়া বন্ধ করে দিল। তারা কেউ খাওয়াইতে পারেনি, পানিও খাওয়াইতে পারেনি 3 দিন পর্যন্ত। একটা উট, আল্লাহু আকবার, একটা উট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে 3 দিন পর্যন্ত কাঁদতে লাগলো। আহা, একটা প্রাণী রাসূলকে এইভাবে ভালোবাসছে। ওরে বনের যত পশু ভক্তি করতই 2 চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। 3 দিন পরে এই উটটা কুয়ার মধ্যে ঝাঁপাই পড়ে গেল, সে মারা গেল। নবীজি বলে গেছেন আমার এই উটটাকে কাসওয়াকে নিয়ে আমি কিয়ামতের ময়দানে ওরে নিয়ে আল্লাহ জান্নাতে চলে যাব। নবী ভালোবাসার জন্য একটা প্রাণী জান্নাতে চলে যাবে, একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। রাসূল ভালোবাসার জন্য একটা প্রাণী যদি জান্নাতে যায়, তো রাসূলের মহব্বতের আমাদের চোখের পানি বৃথা যাবে? কথা বলেন না, বৃথা যাবে না। আল্লাহর কোরআন বলতেছে, হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। কি আত্মা? প্রশান্ত আত্মা, যে আত্মা অসুস্থ না, বেমারি না, সুস্থ আত্মা। সুস্থ আত্মা কারা? যারা মানুষের গীবত করে না, মানুষের নামে মিথ্যা তহমত দেয় না। কি কথা কন না কেন, ঠিক কিনা? আমাদের দেশে দেখবেন কিছু মানুষ মানুষের সামনে মিথ্যা তহমত দেয়, আছে না? নাই? মিথ্যা তহমত যদি কেউ দেয় তাহলে বুঝবেন সে অসুস্থ। সে কি? আপনাদের সিলেটের ভাষায় কয় বেমারি। কি কয়? বেমারি। বেমারি, অসুস্থ। আমাদের এলাকায় বেমারি কয় রোগী। বেমারি। কেউ যদি কারো নামে মিথ্যা তহমত দেয় বুঝবেন এটা বেমারি ও অসুস্থ। কেউ যদি কারো নামে গীবত করতে বুঝবেন এটা বেমারি ও অসুস্থ। কি কথা কন না কেন? কেউ যদি ওই চগলখুরি করে একজনের দোষ আর একজনের কাছে বইলে ভেজাল বানায় বুঝবেন এটা বেমারি অসুস্থ। কি কথা কন না কেন? এটা বেমারি অসুস্থ। কেউ যদি দেখবেন সুদ খায় এটা বেমারি অসুস্থ। কি কথা কন না কেন? কেউ যদি ঘুষ খায় তাহলে বুঝবেন এটা বেমারি অসুস্থ। ঠিক কিনা? কেউ যদি মানুষের ক্ষতি কইরা অর্থ উপার্জন করে বুঝবেন এটা বেমারি অসুস্থ। ঠিক কিনা? আল্লাহ বলিয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, বেমারহীন আত্মা। নবী বলেন উম্মত রে, তোমার শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ইদা সালুহাত সালুহাল জাসাদ, এটা সুস্থ থাকলে পুরো বডি সুস্থ। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর নবী ডাক দেখো উম্মত রে, এই বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে, এটা যদি অসুস্থ হয় পুরো বডি অসুস্থ। আলা ওয়াহিয়াল কলব, সেটা তোমার আত্মা। আত্মা আত্মা কলব।
এজন্য এটা সুস্থ থাকলে পুরা বডি সুস্থ, এটা বেমারি থাকলে পুরা বেমারি। কারণ অন্তর যদি হিংসা থাকে, রিয়া থাকে, অহংকার থাকে, সেটা বেমারি, অসুস্থ। কথা কম রাখে, ঠিক না? অসুস্থ, বেমারি, বেমারি, বেমারি। তো আল্লাহ এই মহা বেমার থেকে তো আমরা হেফাজত করেন, সকলে বলে বেমার, বেমার, খুব বেমার। হিংসা অহংকার যদি কার মধ্যে থাকে তো এটা বেমার, বেমারি, অসুস্থ। এটা বেমারি, অসুস্থ। হাজিরিন, কথাগুলি শুনে জানেন, বেমারি, অসুস্থ। এই জন্য আল্লাহ কুরআনে বলেন, হে সুস্থ আত্মা, প্রশান্ত আত্মা, তুমি আমি আল্লাহর দিকে আসো, আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট আছি, চলে আসো। এই জন্য ইমানদার ইন্তেকালের সময় সে বুঝতে পারে না তার কেমন মওত হয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আর গুনাহগার নিকৃষ্ট মানুষগুলির যখন ইন্তেকাল হয়, নবীজি বললেন, একটা উট জিন্দা হালতে 100 বার চামড়া ছিলাইলে, একটা উটের যদি 100 বার চামড়া ছিলাও জিন্দা অবস্থায়, ওই উটটার যেমন কষ্ট হবে, ওই উটের যেমন ব্যথা লাগবে, ওই উটের যেমন কষ্ট হবে, ওই রকম বেঈমান, ওই রকম বেঈমান নাফরমানের মৃত্যুর সময় ওই রকম বান্দার কষ্ট হতে থাকে, কষ্ট হতে থাকে। এই জন্য আল্লাহ যেন আমাদেরকে বেমারহীন আত্মা করার তৌফিক দেন, সুস্থ আত্মা, প্রশান্ত আত্মা, আল্লাহ বলা আত্মা, নবীর গোলাম আত্মা, এরকম যেন বানাই যাইতে পারি। আল্লাহ তৌফিক দিন, সকলে বলেন আমিন।